গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো চান টান সকালে তো কাজ করলাম, চা বানিয়ে খেলাম, মেয়েকে দুধ মুড়ি দিয়েছি বিস্কুট সাথে দিয়ে। তো এখন তারপরে অনেক কিছুই কাজ টাজ করলাম, করে চান টান করে এলাম পুজো করে। তো এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, সব নিরামিষ করব আজকে আমাদের। তো দেখাচ্ছি কি কি করছি। বোতলের ঢাকনাটা লাগিয়ে দিই। একটু পরে পরে মেয়ে জল খেতে চায়, নাচ করবে আর জল খাবে, শুধু জল পিপাসা পায়, হাঁটতে বসতেই নাচ ওর। এর জন্য এটার মধ্যে করে রেখে দিই, গরম থাকে জলটা, একটু পরেই শেষ হয়ে যাবে, আবার করে ঢেলে দেব। তো কালকে তো বাজার ছিল, দেখো সবজি এনেছিলাম, শাক টাক সব ফ্রিজে রেখে দিয়েছি, আর ফুলকপিটা এখানেই রেখেছি। কেন কি কাটার সময় না আর ফ্রিজের থেকে সবজি বের করে কাটতে ইচ্ছা হয় না, কাটার জন্য খেতেও পারছি না সবজি, এমন ঠান্ডা হয়ে থাকে সবজি, আর কাটতে ইচ্ছেই হয় না। তো তার জন্য কালকে ফুলকপিটা ভেতরে রাখিনি। আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ করব, তো আজকে বাইরেই রেখে দিয়েছি ফুলকপিটা। ফ্রিজের থেকে বের করে একদম হাতে দিতে ইচ্ছা হয় না, এত ঠান্ডা হয়ে থাকে, হাত টাত কেটে যায় একদম। এই যে রুহি এখন বসে বসে ক্লে দিয়ে খেলা করছে, রুটি বেলছে। রুটি নাকি क्ले লেখা হয়ে গেছে? गुड आफ्टरनून बोले तो। गुड आफ्टरनून एवरीवन। मैं भी क्ले से खेल रही हूँ। मैं बाहर भी नहीं जा सकती क्योंकि बहुत ज़्यादा ठंडी है। मम्मी ने बाहर जाने के लिए मना किया है। मेरी दो सिस्टर भी है, वो दोनों तो आ नहीं सकती ना, बहुत दूर में। एक सिस्टर मेरी आ नहीं सकती, मुझसे बात तो कर सकती है, और एक सिस्टर मेरे को हैप्पी न्यू ईयर भी नहीं बोली, और मैं उसको बहुत मिस कर रही हूँ। पता नहीं वो मुझे मिस कर रही है कि नहीं, भगवान जाने। তো ছোট মানুষ বলে দিল, মন থেকে বের হয়ে গেল ওর, আর কি করা যাবে। ওর দিদি একজন তো ফোন করে খবরাখবর নেয় সব সময়, আর একজনের তো কোনো খবর নেই, না मम्मा ফোন ये করে। ड्राइंग हाँ, খুব সুন্দর, বিউটিফুল। ये मैंने क्रेयॉन्स और पेंसिल कलर से बनाया है। আচ্ছা, ক্লে দিয়ে এখন কি করবে? हाँ, कुछ बनाएगा टेडी। আমাদের উপরে থাকি, নিচে একা একা ছাড়তেও পারি না। ওর পাপা যেদিন থাকে একটু বাইরে নিয়ে যায়, ঘুরিয়ে আনে, আর ওর পাপা না থাকা দিনে তো ঘরের ভেতরেই বসে বসে একা একা খেলা করে, পড়াশোনা করে। বিকেলবেলা ঘরে টিউশনি পড়াতে আসে, ওইটুকুই ওর কাজ। তো আর কী করা যাবে, একাই বড় হচ্ছে ও। দেখো এখানে ভাত বসিয়েছি, ওর পাপা তো নেই ঘরে আজকে, আমার জন্য আর মেয়ের জন্য একটু করে চাল দিয়ে এখানে ভাত বসিয়েছি। আর হচ্ছে এখানে ডাল বসিয়েছি, একসাথে বসিয়ে দিয়েছি। তো কাটাকাটি করে রেডি করে নিই, তারপরে তরকারি রান্না করব। আর এখানে একটু সুজি বানিয়ে নিলাম, মেয়ে সুজি খাবে বলছে, তো ওকে একটু সুজি দিলাম। আমি তো ব্রেকফাস্ট করি না, তবু আজকে নিলাম, একটু খাবো। একটু করে মুড়ি নেব সাথে, শুধু খালি সুজিটা ভালো লাগে না। তো সুজিটা খেয়ে তারপর সবজি কেটে নেব। নাও, যাও খেয়ে নাও, যাকে মুড়ি দেবো, মুড়ি, ঠিক আছে। তো সুজিটা খেয়ে আমি সবজিটা কাটাকাটি করে নিই, তারপরে আবার কথা বলব। এদিকে আমার ভাত হয়ে গেছে, এদিকে এখন ডালটা সোমবার দেব। এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়েছি, কুকারের মধ্যেই করে নেব। আর হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এই যে। এখন ডালটা সোমবার দিয়ে দেব। পাঁচফোড়ন আর তেজপাতা লঙ্কাটা ভাজা হয়ে গেছে।
দেখো মেয়ের জন্য আলু ভাজা, বেসন মাখিয়ে আলুটা ভেজে নিয়েছি আর ফুলকপি ভাজা করে নিয়েছি। মেয়ে তো খাবে না সবজি টবজি, তাই মেয়েরটা আগে আগে করে নিলাম। তো এখন কাটাকাটি করব, সবজি একটু কাটাকাটি করে রান্না করব। এখন হচ্ছে ডাল ভাজা তো হয়ে গেছে, এখন ফুলকপি রান্না করব। এখানে ফুলকপি আর তেজপাতাটা ধুয়ে রাখা আছে। আর হচ্ছে এখানে আলু হালকা করে ভেজে নিয়েছি, এটা কিন্তু ভাজা হয়ে গেছে আলুটা। এখানে নিয়েছি সাদা জিরে আর জিরে, এটা জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর হলুদ, এখানে নুন আছে। তো এখন হচ্ছে কপিটা ভেজে নিই, আলুটা ভাজা হয়ে গেছে, কপিটা এখন ভেজে নেব। জিরেটা একবারেই দিয়ে দিলাম। তেজপাতাটাও দিয়ে দেব। কপিটা দিয়ে দেবো। করে হলুদ দিয়ে দেবো। একটা বড় কড়াইয়ের মধ্যে আজকে রান্না করছি আমি। রান্না করারগুলো একটা মাছ, একটা মাংস করা হয়েছে। আজকে আবার বৃহস্পতিবার, আমার ভালো লাগছে না এই কড়াইটার মধ্যে রান্না করতে। তো কপিটা এখন ভাজা হয়ে গেলে তারপরে মশলা অ্যাড করবো। এই যে ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছিলাম আমি, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো তো, তাই জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো দিয়ে বসিয়ে দিলাম। এখন দিয়ে দেবো, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিলাম, ফুটে গেলেই এখন নামিয়ে দেবো। হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা দিয়ে সেদ্ধ করলাম। আর এই যে এখানে ধনে পাতা কেটে নিয়েছি, ধনে পাতা দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে ফুলকপি আলুটা হয়ে গেছে, দেখো কত সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে কালারফুল হয়েছে। তো এখন দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা তো আমার ফেভারিট, অনেক বেশি, তো তাই আমি একটু বেশি করে দিই ধনে পাতাটা। এভাবে রেখে দেবো, এখন পরে খাওয়ার সময় নেড়ে নেব, স্মেলটা বসে যাবে। তো হয়ে গেল আমার ফুলকপি আলু ধনে পাতা দিয়ে রান্না, বৃহস্পতিবারের রান্না। এখন চাপা দিয়ে রাখি, স্মেলটা বসে যাবে।